একদিন আল্লাহর নবী নূরে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দিয়ে বলতেছে, মাগো তোমার স্বামীর সাথে যে বেয়াদবিটা তুমি করেছো, এই জন্য তোমার আগে যে কাঠুরানি শাম কাঠুরা ওনার স্ত্রী তোমার আগে বেহেশতে যাবে। ফাতেমা তখন চিন্তা করলো যে আল্লাহ, যে আমি সারা জাহানের মা, আমার আগে সে শাম কাঠুরানি বেহেশতে যাবে, সে কি না জানি তোমার ইবাদত বন্দেগী করে, তাহলে তোমার দেখে আসতে হয়। মাগো ওরে ফজরে উঠিয়া আমার ফাতেমা জননী ফজরের নামাজ আদায় করিলেন তিনি। ধীরে ধীরে চইলা গেল কাটুরার বাড়ি, দেউরিতে ডাকি আগ বলে ও কাটুরানি, দেউরি খানা খলক দেখা করিব আমি। কাটুরানি কয় ডাকি আয় মা জননী, আজকার মতো যাও গাগো ফিরে স্বামী আসুক বাড়ি। স্বামীর হুকুম সারা দেখা করব না আমি গো, শোনো শোনো মা ফাতেমার ভেদ বিচার। ফাতেমা চলে গেল কাটুরার বাড়ি রে। মারে ফজরে উঠি আগুয়া আমার ফাতেমা জননী ফজরের নামাজ আদায় করিলেন তিনি। ধীরে ধীরে চইলা গেল কাটুরার বাড়ি, দেউড়িতে ডাকি আগ বলে ও কাটুরানি, দেউড়ি খানা খলক দেখা করিব আমি। কাটুরানি কয় ডাকি আয় মা জননী, আজকের মতো যাও গাগো ফিরে স্বামী আসু বাড়ি। স্বামীর হুকুম সারা দেখা করব না আমি রে। মারে আরে ওই কথা শুনি আগ বলে ও কাটুরানি, সেদিন হতে স্বামীর হুকুম সারা দেখা করব না আমি। মারে আরে ওই কথা শুনি আগ দেখো জগৎ জননী, ধীরে ধীরে চইলা যাইল তাহার বাড়ি। কথা হইতে শাম কাটুরাই আসিলেন বাড়ি, মাথা হইতে কাঠের বোঝা নাই নাই জানি। রুমাল দিয়া স্বামীর মুখ আর করেন মোছনি, খেতে দিয়া কয় ডাকি আয় ও সোনার স্বামী। আমাদের বাড়ির আইসা গছিল ফাতেমা জননী, আপনার হুকুম সারা দেখা করি নাই স্বামী গো। মারে
কথা শুনি এক বলে ও কাটুরানি জগৎ জননী এসেছিল তার কাছে ননি আজ হইতে করবে গো দেখা হুকুম দেই আমি দেখা যদি নাহি করো ও কাটুরানি হাতের কুড়াল দিয়া গো মাথা করবো শেষনি পাপ হইতে মুক্তি পাইবা হাসরে জানি শোনো শোনো মা ফাতেমার ভেদ বিচারে ফাতেমা চইলা গেল কাটুরার বাড়ি রে ফাতেমা চইলা গেল কাটুরার বাড়ি রে